আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আমরা দেখলাম নির্বাচনী প্রচারণা কিন্তু এখন একেবারেই জমে উঠেছে এবং ঠিক শেষ 4 দিনের আগে আমরা আলোচনা করছি। সেই ক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান সফরে আসলে কি প্রতিশ্রুতি দিলেন? আপনি ঠিকই বলেছেন, একেবারে 4 দিন আগে নির্বাচনী ব্যস্ততা অনেক বেশি। দুই পক্ষই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে সারাদিনই খুব ব্যস্ত সময় পার করছেন। উত্তরবঙ্গে তিনটি জেলা তিনি খাবার করেছেন। প্রথমত তিনি ঠাকুরগাঁয় গিয়েছেন, তারপর নীলফামারী এবং সবশেষ তিনি দিনাজপুরে গিয়েছেন, তার নানাবাড়ি এলাকায় গিয়েছেন। প্রত্যেকটা জনসমাবেশই ছিল লোকে লোকারণ্য এবং সেই জায়গায় তিনি বরাবরের মতোই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেই প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এর পাশাপাশি উত্তরবঙ্গের জন্য তিনি স্পেশাল কিছু প্রতিশ্রুতি আলাদাভাবে দিয়েছেন। তিনি বলেছেন এই জায়গায় যে উত্তরবঙ্গে বেশ কয়েকটি তৈরি করা হবে। কৃষি, যেহেতু উত্তরবঙ্গ কৃষি প্রধান এলাকা, সেই কারণে সেই জায়গায় কৃষিকে কেন্দ্র করে কিছু পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন। তিনি বলেছেন যে সেখানে চিনিকল স্থাপন করা হবে, চিনিকল যেগুলো ছিল সেগুলো আবার পুনরায় চালু করা হবে, চা শিল্পের উন্নয়ন করা হবে এবং রেশম কারখানা যেগুলো আছে সেগুলো চালু করা হবে। পাশাপাশি প্রয়োজন মতো হিমাগার, অর্থাৎ কৃষকরা যে সমস্ত পণ্য উৎপাদন করেন সেগুলো ঠিকঠাকভাবে রাখার জায়গা পায় না, সেই কারণে অনেক সময় দাম বেড়ে যায়। সেই কারণে এই জায়গায় তিনি গুরুত্ব দিয়েছেন। এর পাশাপাশি এর বাইরে তিনি বলেছেন যে ঠাকুরগাঁয়ে আলাদা একটা নতুন বিমানবন্দর করার কথা বলেছেন এবং এখন যে সৈয়দপুর বিমানবন্দরটি আছে সেটি আন্তর্জাতিক মানে উন্নীত করার কথা বলছেন। পাশাপাশি বলেছেন যে ওই অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চালু করা যায় কিনা সেই ব্যাপারগুলোর কথাও তারা ভেবে দেখার জন্য বলছেন। পাশাপাশি আরেকটা বিষয় বলেছেন যে তিস্তা প্রকল্প নিয়ে অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে, জন আকাঙ্ক্ষা। তিস্তা প্রকল্প যদি বিএনপি যায় তাহলে সেটি বাস্তবায়ন করা হবে। সেক্ষেত্রে আমরা যদি একটু অন্যদিকে যাই, জামাত জোটও তো সেই ক্ষেত্রে জামাত আমিরও বিভিন্ন জেলায় যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন, তাদের কি অবস্থা? এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে আজ জামায়াতের আমির নিয়ে, সেটি চলুন আমরা দেখে আসি। হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা। সকাল থেকেই লোকে লোকারণ্য পুরো মাঠ। শনিবার সকাল 11টার পরে আকাশপথে হবিগঞ্জে আসেন ডাক্তার শফিকুর রহমান। জনসভায় অংশ নিয়ে প্রতিশ্রুতি দেন এ অঞ্চলের মৎস্য, বনজ ও খনিজ সম্পদ রক্ষা এবং সুষম ব্যবহারের। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। এই বাংলাদেশে দেখতে চাই না যে এই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ। যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন। বক্তব্যে জামায়াত আমির বলেন, রাজনীতি যাদের পেশা তারাই চাঁদাবাজিতে যুক্ত। ক্ষমতায় গেলে জনগণের তহবিল ব্যক্তিগত খাতে খরচ না করার প্রতিশ্রুতি দেন। নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য জনগণের যেমন দায়িত্ব আছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে। আমরা দোয়া করি তারা কোনো দলের নয়, ব্যক্তির নয়, তারা সেদিন হবেন 18 কোটি মানুষের। ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্মের নামে বিভক্তি চায় না জামায়াত। মেধার ভিত্তিতে কাজ পাবেন সব ধর্মের মানুষ। 60টা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। ধর্মীয় পরিচয় কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না। আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে, তা অবশ্যই আমরা নিশ্চিত করব। পরে মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা হবে। আমরা নতুন বাংলাদেশ চাই। এই 12 তারিখ দায়িত্বশীল একটা ভোট আর বাংলাদেশের 300 আসন বা সিট, আমরা যুবকদের প্রত্যাশার বাংলাদেশ করতে চাই। পরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে জনগণের অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। কেউ ফিরিস্তা ছিলেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ফিরিস্তা ছিলাম। কেউ করেছেন কম, কেউ করেছেন বেশি। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। এসব জনসভায় গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালান ডাক্তার শফিকুর রহমান।
সিলেটের জনসভার মাধ্যমে জামায়াত আমিরের ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক পর্দা নামলো আজ। দেশব্যাপী তিনি বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করে জনগণকে মূলত ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয় আগামী 12ই ফেব্রুয়ারি কি সিদ্ধান্ত নেয় জনগণ। শফিক মুন্সি, সময় সংবাদ। সেক্ষেত্রে শাফি, আমরা যদি জামাত আমিরের বৈঠকগুলো দেখি, সেই ক্ষেত্রে সবগুলো বৈঠকে একসাথে যদি বলেন যে তাদের প্রতিশ্রুতি বা প্রচারণার মূল দিকগুলো কি কি? আপনি ঠিকই বলেছেন, এবং তিনটা যে জনসমাবেশে অংশগ্রহণ করেছেন তিনি হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। আপনি যদি দেখেন যে জামায়াতের যে এই সময় এখন পর্যন্ত যে ইশতেহারগুলো দিয়েছে তারা কিন্তু খুব স্পেসিফিকভাবে একটা বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে, যে তারা দুর্নীতি করবে না এবং কাউকে দুর্নীতি করতে দেবে না। এই যে তিনটা সমাবেশ হলো, তিনটা সমাবেশেই কিন্তু আপনি দেখেন যে দুর্নীতির উপরেই কিন্তু তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এখন তাদের যে পলিটিক্যাল যে পলিসি, যে রাজনীতি যাদের পেশা তারাই চাঁদাবাজিতে জড়িত, এবং তারা বলছেন যে অর্থ লুপাটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। পাশাপাশি আরেকটা বিষয় বলেছেন যে নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আপনি দেখেন এইখানে যে তিনটা বিষয় আমরা ফোকাস করলাম, তার মধ্যে কিন্তু প্রথম দুইটা বিষয় হচ্ছে যে যারা এখন পর্যন্ত অর্থ লুপাট করেছে এবং চাঁদাবাজির সঙ্গে জড়িয়েছে, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডে যারা অস্বচ্ছ, তাদের ব্যাপারে তাদের একটা কড়া হুঁশিয়ারি, কড়া বার্তা দিতে চান। এবং এই বিষয়টাই তারা এই সিলেটবাসীকে বারবার বলছেন যে হচ্ছে যদি জামায়াতকে ক্ষমতায় দেওয়া হয় তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা তাদের স্বচ্ছতার সঙ্গে তারা নিজেরা পালন করবে, একই সঙ্গে যারা সরকারি দপ্তরে থাকবে কিংবা রাজনৈতিক দায়িত্ব পালন করবে তারা কেউ এর সঙ্গে জড়াবে না। অর্থাৎ তাদের মূল ফোকাসটা হচ্ছে অর্থনৈতিক অনিয়ম দুর্নীতি থেকে সরে এসে কিভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়া যায়। শাফি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জামাত ও বিএনপির যে নির্বাচনী প্রচারণা, এসবের বিস্তারিত নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।